তো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাইতে চলেছি কিভাবে এরকম এক্সপোজ টুর্নামেন্ট ক্রাফটল্যান্ড ম্যাপ নিজের হাতে তৈরি করবা। তো গাইস ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক না করে থাকলে লাইক করে দাও এবং পারলে তোমাদের বন্ধুর কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও কিছুটা এরকম ম্যাপ তৈরি করতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কিছুটা এরকম এক্সপোজ টুর্নামেন্ট ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে গেমে আসা পড়তে হবে। গেমে আসা পড়ার পর কিছুটা এইভাবে আমি যেভাবে যেখানে যাই আমার মতো করতে হবে, সেম টু সেম। ধরতে গেলে আমাকে কপি করো তোমরা। হ্যাঁ, এইখানে আইসা বসছো সবাই। তো আইসা পড়ার পর তোমাদের এখানে অনেকগুলো খালি অপশন থাকবো, এখান থেকে যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিবা। তারপরে এখান থেকে ক্রিয়েট ম্যাপের মধ্যে ক্লিক করে দিবা। ক্রিয়েট ম্যাপের মধ্যে ক্লিক করার পর সাইডে দুইটা অপশন আছে, 2 নম্বর অপশনের মধ্যে ক্লিক করে দিবা। তারপরে আমার মতো এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবারও ক্রিয়েট ম্যাপের মধ্যে ক্লিক করে দিবা। তো গাইস ক্রিয়েট ম্যাপের মধ্যে ক্লিক করার পর তো কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা গেমের ভিতরে চলে আইছো। তো গেমের ভিতরে আসার পর আমার মতো কিছুটা এই জিনিসটাকে, এটা হচ্ছে জোনের একটা অপশন, এই জিনিসটাকে খুঁজে নিবা। এই জিনিসটা খোঁজার পর তুমি যে জায়গার মধ্যে এই জিনিসটা পাইছো ওই পুরো এরিয়াটাকে নিয়ে আমার মতো কিছুটা সাইডে এই অপশনটা মানে বাম পাশে 4টা অপশন আছে, 4টা অপশন থেকে নিচের 2 নম্বর অপশনটার মধ্যে ক্লিক করে দিবা। এটার মধ্যে ক্লিক করার পর তারপর আরেকটা অপশন আসবে, ওটার মধ্যে ক্লিক করার পর তুমি এই পুরো এরিয়াটাকে নিয়ে এভাবে আমার মতো এই এরিয়াটার মধ্যে এভাবে আনবা। তারপরে আমি যেভাবে যেটার মধ্যে ক্লিক করা যেটা করি আমার মতো ওইটা কইরা তোমরা যেখানে ম্যাপ তৈরি করতে চাও ওইখানে নিয়ে যাবা এগুলাকে। তো দেখো আমি কিন্তু এইখানে একটা টুর্নামেন্ট ম্যাপ তৈরি করতে চাইছি, তাই আমি এইখানে এগুলাকে নিয়ে এসে বসছি। তো তোমাদের মন মতো আমি যেভাবে সাজাই ওইভাবে তোমাদের মন মতো তোমরা সাজাই নিবা। কিন্তু এই জোনের অপশনটাকে তোমরা তোমাদের মন মতো জায়গা মতো ফিট করে নিবা। তোমরা যেখানে ম্যাপটা তৈরি করতেছো মানে যে জায়গাটার মধ্যে সরাসরি মাঝখানে রেখে দিবা এই জিনিসটাকে। তারপরে নিচে ব্যান্ডিং মেশিন এবং তোমাদের এক একটা স্কোয়াড যেখানে ল্যান্ড হবে ওই জায়গাগুলো পাই যাবা। ওই জায়গাগুলো এইভাবে সেভ করে নিবা। আমি যেভাবে যেখানে সেভ করছি আমি তো ভিডিও ফাস্ট করে দিচ্ছি, তোমরা দেখতে পারতেছো। এতটুকু হয়ে গেলে তোমাদের হাতের বাম পাশে উপর দিকে দেখতে পারবা একটা সেভ নাম্বার অপশন আছে, ওটার মধ্যে ক্লিক করে ব্যাকডা নিবা। গাইস আজকে আমার শরীরটা অত একটা ভালো না, তাই আর কি ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারলাম না। তো সেকেন্ড ভিডিওর ভিতরে তোমাদেরকে বাকিটুকু দেখাই দেওয়া হইব। তো তোমরা কমেন্ট বক্সে জানাও কয়জন সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করতেছো। তো সেকেন্ড ভিডিওর উপরে মানে আমার চ্যানেলের উপরে নজর রাখো। তো সেকেন্ড ভিডিওটা পাওয়া যাবা। আশা করি আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেকেন্ড ভিডিওটা আনতে পারবো।